আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি। ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজপথের আপসহীন নেতৃত্ব, তার এই সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী জীবনের গল্প এখন সবার মুখে মুখে। সাল 1993-এ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্ম শরীফ ওসমান হাদির। বাবা ছিলেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও ইমাম। 6 ভাই বোনের মধ্যে হাদি সবার ছোট। পড়াশোনার হাতেখড়ি নলছিটির একটি মাদ্রাসায়। এরপর ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর। রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হবার আগে তিনি শিক্ষকতা এবং লেখালেখির সাথে যুক্ত ছিলেন। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অত্যন্ত সক্রিয় ভূমিকায় ছিলেন ওসমান হাদি। রাজধানীর রামপুরা এলাকায় আন্দোলনের সমন্বয়ক হিসেবে ছিলেন সম্মুখ সারিতে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবের চেতনা ধরে রাখা, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদকে প্রতিরোধের লক্ষ্য নিয়ে 2024 সালের 13 আগস্ট তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ নামক রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্মটি। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে সবসময় সরব ছিলেন ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। তিনি ইনকিলাব মঞ্চকে কেবল একটি প্রতিবাদী দল হিসেবে নয়, বরং একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বিশ্বাস করতেন, ফ্যাসিবাদের পতন ঘটলেই মুক্তি আসবে না, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার ও ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত লড়াই চলবে। হাদি মনে করতেন, রাজনৈতিক পরিবর্তনের আগে সংস্কৃতির পরিবর্তন জরুরি। দেশপ্রেমমূলক গান, কবিতা ও পথনাটকের মাধ্যমে উদ্বুদ্ধ করেছিলেন তরুণ সমাজকে। 5ই আগস্টের পর আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন ও বিচার নিশ্চিত করতে তিনি ইনকিলাব মার্চ ও জেলাভিত্তিক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। তিনি ছাত্র জনতার মাঝে দলীয় বিভাজন দূর করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। তার মৃত্যুতে ডান, বাম, মধ্যপন্থী সব ধরনের রাজনৈতিক মহলে শোকের সৃষ্টি হওয়া তার সার্বজনীন গ্রহণযোগ্যতারই প্রমাণ। 12ই ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি। দুপুর 2:25 দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা হাতিকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে। একটি গুলি তার ডান কানের পাশ দিয়ে ঢুকে মাথার বাম কান দিয়ে বেরিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও বাঁচানো গেল না ওসমান হাদিকে। হাদি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি হারিয়ে যাননি। হাদি একটি নাম নয়, হাদি এখন একটি চেতনা, একটি সাহসী কণ্ঠ, যা অন্যায়ের সামনে মাথা নত করতে শেখেনি। ছাত্র আন্দোলন থেকে রাজপথ, যেখানেই তিনি দাঁড়িয়েছেন সেখানেই রেখে গেছেন আপসীন নেতৃত্বের ছাপ। হাদি আমাদের মাঝে অমর হয়ে থাকবে, তার আদর্শে, তার স্বপ্নে আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার দৃঢ় বিশ্বাসে। তিনি প্রত্যেকটি যুবকের জন্য একটি প্রশ্ন হয়ে থাকবেন। আমরা কি অন্যায়ের সঙ্গে আপোষ করব, নাকি হাদির মতো সত্যের পাশে দাঁড়াব? আজ হয়তো তার কণ্ঠ থেমে গেছে, কিন্তু থেমে যায়নি লড়াই, কারণ হাদির দেখানো পথে হাঁটতে প্রস্তুত আছে হাজারো তরুণ। শরীফ ওসমান হাদি, তুমি চলে যাওনি, তুমি রয়ে গেছো আমাদের সংগ্রামের ভেতরে।